আসসালামু আলাইকুম দর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, তাই তার ক্ষমা করা অভ্যাস এটা। তাই আপনি যদি ক্ষমা চান, খুব সহজে ক্ষমা পাবেন। ক্ষমা যারা চাইবে তারা ক্ষমা পাবে। ক্ষমা এই সেক্টরটা, ক্ষমার এই অধ্যায়টা, ক্ষমার এই বিষয়টা আল্লাহ তাআলা অনেক স্বাধীন করে রেখেছেন, অনেক উন্মুক্ত করে রেখেছেন। কেউ চাইলেই ক্ষমা হাসিল করতে পারে, কেউ ইচ্ছা করলেই ক্ষমা লাভ করতে পারে। ক্ষমা ছোট থেকে বড়, জ্ঞানী মূর্খ, শিক্ষিত অশিক্ষিত সবাই পেতে পারে। ক্ষমা পাওয়ার জন্য কোরআন হাদিস মুখস্থ করার দরকার হয় না। ক্ষমা পাওয়ার জন্য মক্কা মদিনায় যেতে হয় না। ক্ষমা পাওয়ার জন্য মসজিদে বসে থাকতে হয় না। ক্ষমার স্তরটা, ক্ষমার এই অধ্যায়টা আল্লাহ তাআলা অনেক ব্যাপক করে দিয়েছেন। তাই আপনি ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন। যুগে যুগে কত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি নামে একজন বাদশাহ ছিলেন। তার ঘটনা আপনারা জানেন। তিনি বলখের বাদশাহ ছিলেন। তিনি এই বাদশাহী ছেড়ে এমন তাওবা করেছেন যে রব্বে কারিম তাকে এমন সম্মান দিয়েছেন এবং এমন ক্ষমতা দিয়েছেন যা দুনিয়ার প্রতিটি মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। ইব্রাহিম বিন আদহাম তিনি তার বাদশাহী ছেড়ে চলে গেলেন। লোকেরা তাকে খুঁজতে লাগলেন। অনেক দিন পর তার একজন উজির মন্ত্রী ইব্রাহিম বিন আদহামকে একটা নদীর কিনারায় বসে থাকতে দেখলেন। তাকে পেয়ে জিজ্ঞেস করলেন, বাদশাহ জনাব, আপনি আমাদের ছেড়ে চলে এসেছেন, আমরা আপনাকে হন্য হয়ে খুঁজতেছি, আপনি বাদশাহী ছেড়ে কি পেয়েছেন? ইব্রাহিম বিন আদহাম তখন একটা সুই নদীর মধ্যে নিক্ষেপ করলেন। পানির নিচে সুইটা ডুবে গেল। কিছুক্ষণ পর ইব্রাহিম বিন আদহাম নদীর মাছকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ নদীর মাছ, কে আছো? সুইটা উত্তোলন করে আমার কাছে ফিরিয়ে দাও। ইব্রাহিম বিন আদহাম এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা মাছ সুইটা মুখে করে ইব্রাহিম বিন আদহামের কাছে পৌঁছে দিয়েছে। তখন ইব্রাহিম বিন আদহাম বললেন যে, হে আমার মন্ত্রী, দেখো, আমি এই বাদশাহী ছেড়ে এই বাদশাহী পেয়েছি। আগে তো আমার কথা শুধু মানুষ শুনতো, এখন আমার কথা মাছ, পশু পাখি সব কিছুতেই শোনে। আমার হুকুম সবাই মানে, সবাই আমাকে শ্রদ্ধা করে। তো এই ইব্রাহিম বিন আদহাম তিনি একজন মানুষ ছিলেন, আমরাও একজন মানুষ। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ভালোভাবে মাপ চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করবেন এবং ইব্রাহিম বিন আদহামের মতো এই রকমের সম্মান, প্রশংসা বা ক্ষমতা দান করবেন, অলৌকিক ক্ষমতা ইনশাআল্লাহ। দর্শক, তাই আসুন আমরা ভালোভাবে তাওবা করি, সব সময় আল্লাহ তাআলার দিকে রুজু থাকি। কখনোই অন্য কারো কাছে ক্ষমা চাইব না, অন্য কারো কাছে হাত পাতব না। চাইব তো আল্লাহ তাআলার কাছে। বিপদে পড়লে, গুনাহ করলে, অসহায় হয়ে পড়লে আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা দেনওয়ালা। দর্শক, একটা ঘটনা আপনাকে শোনাই। বাদশাহ হারুনুর রশিদ একবার একজন আল্লাহওয়ালা লোক বাহলুলকে বলল যে, বাহলুল, তোমার যদি কোনো কিছু দরকার হয় আমাকে বলো, আমি তোমাকে দিব। বাহলুল বলল, আমার 3টা জিনিস দরকার, আপনি আমাকে দিতে পারবেন? বাদশাহ বললেন, হ্যাঁ, আমার এত এত টাকা পয়সা, এত এত ক্ষমতা, তোমার 3টা প্রয়োজন মাত্র আমি পূরণ করতে পারবো না, এটা হয়? বলো কি দরকার তোমার। বাহলুল বলল যে, আমার 1 নম্বর প্রয়োজন হইল, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন। তখন হারুনুর রশিদ বললেন যে, এটা তো আমি পারবো না।
বাহলুল বলল, ঠিক আছে, আপনি আমাকে আজরাইলের হাত থেকে বাঁচান। আমার কাছে কখনোই যাতে আজরাইল না আসে। হারুন রশিদ বললেন, না, এটাও আমি পারবো না। তখন বাহলুল বলল, ঠিক আছে, আপনি আমাকে কবরের আযাব থেকে বাঁচান। হারুন রশিদ বললেন, এটাও আমি পারবো না। এই রকমের তিনটা আবদার যখন হারুনুর রশিদ পূরণ করতে ব্যর্থ হয়, তখন বাহলুল বলে উঠল যে, আপনি এগুলো পারবেন না, তাহলে আপনি ও আমার মধ্যে তফাৎটা কোথায়? আপনি ও আমার মধ্যে পার্থক্যটা কোথায়? আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। আপনি আমার প্রয়োজন কিভাবে পূরণ করবেন? আমার যখন কিছু লাগে আমি তো আল্লাহ তাআলার কাছেই চাইব, আপনার কাছে আমি চাইব না। তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হইবে আল্লাহ তাআলার কাছে চাইব, গুনাহ হইলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। তিনি অত্যন্ত কারীম, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, ক্ষমা করাকে তার ভালো লাগে, এটা তার পছন্দের জিনিস। বান্দার 60, 70, 80, 90 বছরের গুনাহ বান্দা জিনা করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করতে এটা পছন্দ করেন। বান্দা এতদিন নামাজ পড়ে না, আল্লাহ এটা ক্ষমা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বান্দা এতদিন যাকাত দেয় না, ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। বান্দা এতদিন রোজা রাখে না, বান্দা এতদিন বোরকা পরে না, আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে, আল্লাহ তাআলা ক্ষমা করাকে এটা ভালো লাগে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে বহু মানুষকে ক্ষমা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে এভাবে, যে তার কাছে একজন নারী আসলো এই কথাটা বলতে, যে হে আবু হুরায়রা, আমি তো জেনা করেছি এবং জেনা করার ফলে আমার একটা বাচ্চাও হয়েছে, আমার কি ক্ষমার কোনো দরজা আছে আবু হুরায়রা? আবু হুরায়রা তাকে গরম সুরে বললেন যে, জেনা করেছ, বাচ্চা জন্ম দিয়েছ, আবার ক্ষমার আশা করতেছ? এত বড় সাহস তোমার? তো এইভাবে যখন আবু হুরায়রা গরম সুরে ওই মহিলাকে বললেন, মহিলাটি ঘাবড়ে গেলেন, মহিলাটি চিন্তিত হয়ে গেলেন, চলে গেলেন কাঁদতে কাঁদতে। তো আবু হুরায়রা নবীজির কাছে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা আমার কাছে এসেছে, জেনা করেছে, সেটা আমাকে বলেছে এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন কিনা সেটা আমার কাছ থেকে জানতে চাইছে। আমি বলে দিয়েছি তোমার ক্ষমা নাই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন নবীজি বললেন, আবু হুরায়রা, এটা কোনো কথা বললা? তুমি তো নিজেই ধ্বংস হয়ে গেছো, তার ক্ষমা নাই, এত বড় কথা তোমাকে কে বলতে বলেছে? তখন আবু হুরায়রা অস্থির হয়ে গেলেন। আবু হুরায়রা অনেকটা দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়াতে লাগলেন ওই মহিলার কাছে যাওয়ার জন্য। লোকেরা বলতে লাগলেন যে, আবু হুরায়রাকে আমরা কখনোই এত জোরে দৌড়াতে দেখিনি। তো দৌড়াতে দৌড়াতে ওই নারীর কাছে গেলেন আর বললেন, বোন, ভুল বলেছি আগেরটা, এখন নবীজের থেকে শুনে এসেছি, কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবেন। তো এটাই হলো ইসলাম। আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, ক্ষমার দরজা আপনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত খোলা আছে। আপনি ক্ষমার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা পাবেন। আজরাইল যতক্ষণ না আসে ততক্ষণ আমরা স্বাভাবিকভাবে শ্বাস নিঃশ্বাস নিতে পারি। আমাদের জন্য শ্বাস নিঃশ্বাস নেওয়াকে আল্লাহ তাআলা বন্ধ করে দেননি বা দিবেন না ইনশাআল্লাহ। এটা যেমন উন্মুক্ত, আপনি দেশে থাকেন চাই বিদেশে থাকেন, সব জায়গায় শ্বাস নিঃশ্বাস নিতে পারেন। আপনি হাসপাতালে থাকেন চাই ঘরে থাকেন, মসজিদে থাকেন চাই বাজারে থাকেন, হাঁটা বসা চলাফেরা যখন যে অবস্থায় থাকেন না কেন, সবসময় কিন্তু আপনি শ্বাস নিঃশ্বাস নিতে পারেন। তো আপনি সবসময় এই শ্বাস নিঃশ্বাসের মতো করে ক্ষমাও চাইতে পারেন, ক্ষমাও পাইতে পারেন। ক্ষমাটা আল্লাহ তাআলা অনেক উন্মুক্ত করেছেন। আল্লাহ তাআলা ক্ষমার মতো এত উন্মুক্ত আর কিছুই করেননি। দর্শক, যখন বৃষ্টি হয়
তখন জমিন ভিজে যায়, কোথাও আর শুকনো থাকে না, ঠিক না? তো বৃষ্টির মতো করে আল্লাহ তাআলা ক্ষমার দরজা রেখেছেন। বৃষ্টি যেমন সব জায়গায় ভিজিয়ে দেয়, ক্ষমা আপনার সব গুনাহকে, ইস্তেগফার, তাওবা, এগুলো আপনার সব গুনাহকে ভাসিয়ে নিয়ে যায়, শেষ করে দেয়। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আমার মুখে এই কথাটি আপনি হয়তো বহুবার শুনেছেন। আমরা মানুষ, ফেরেশতা না। আর মানুষের স্বভাব হলো গুনাহ করা। কোনো মানুষের পক্ষে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব না। আপনি চাইলেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন না। কারণ দুইটা বা তিনটা কারণ বলতে পারি। একটা তো হইল আপনার মধ্যে গুনাহ করার কি আছে, ইচ্ছা আছে। মনে করেন আপনি, আচ্ছা আমি বলতেছি কথাটা। আর একটা হইল আপনি শয়তানের নিয়ন্ত্রণে আছেন। আর একটা হইল আপনি এমন সমাজে বাস করতেছেন যেই সমাজের সর্বত্রই গুনাহের কাজ। তো এই তিনটা বিশেষ কারণে আপনি গুনাহ করেন। বুঝতে পেরেছেন? তো আপনি যদি মনে করেন এমন একটা জায়গায় থাকতেন, বসবাস করতেন যেখানে গুনাহ নাই, যেখানে মানুষ নাই, জনমানবহীন একটা মরুভূমির উপরে আপনি আছেন একা, আর কেউই নাই ওইখানে। চন্দ্র একটা গ্রহ না, মনে করেন আল্লাহ তাআলা আপনাকে আলাদা একটা গ্রহ দিয়ে দিল, ওইখানে কোনো মানুষ নাই, কোনো গুনাহের কোনো কিছুই নাই। ওইখানে যদি আপনি থাকতেন, ওই একা একা যদি আপনি থাকতেন, তাহলেও আপনার গুনাহ করতে মনে চাইতো। কারণ ভেতরে গুনাহ করার একটা স্পৃহা আছে। মানুষ হিসাবে যেমন ক্ষুধা লাগে কিছুক্ষণ পরপর, মানুষ হিসাবে আপনার গুনাহ করতেও মনে চায় কিছুক্ষণ পরপর। তো আপনি যদি আলাদা একটা ভিন্ন একটা গ্রহে একা থাকতেন, গুনাহের পরিবেশ ছেড়ে দিয়ে, তবু আপনার দ্বারা গুনাহ হইতো। কারণ গুনাহ আপনার ভেতরের মধ্যেই আছে, গুনাহের চাহিদা আপনার ভেতরেই আছে। তো এইটা হলো একটা পয়েন্ট। আরেকটা হলো আপনার একে তো গুনাহ ভেতরে আছে, গুনাহের চাহিদা, আর একে তো শয়তান আপনাকে ধোঁকা দেয়। তো এই কারণে আপনি আরও বেশি গুনাহ করেন। আর তৃতীয় কারণটা হলো আপনি এমন জায়গায় বসবাস করেন যে আপনার নিজের অন্তরটা দমন করলেন। অন্তর চাইল যে গুনাহ করতে, না গুনাহ করব না, আপনি দমন করলেন। শয়তান এসে কুমন্ত্রণা দিল, আরে গুনাহ কর, কিছু হবে না। আপনি শয়তানকেও ব্যর্থ করে দিলেন, সফল হলেন শয়তানের কাছেও, কিন্তু আপনি আপনার সমাজবাসীর কাছে হেরে গেলেন। হ্যাঁ, এমন একটা পরিবেশে আপনি থাকেন যেখানে বোরকা পরা যায় না। হ্যাঁ, নিজে চাচ্ছেন বোরকা পরতে, শয়তানকে হারিয়ে দিয়েছেন যে না আমি বোরকা পরবই, কিন্তু আপনি এমন একটা অনুষ্ঠানে গিয়েছেন, এমন একটা পরিবারে আপনি থাকেন যেখানে বোরকা পরাটাকে ওইভাবে পছন্দের জিনিস হয় না। তো এই কারণে আপনি গুনাহ ছাড়তে পারতেছেন না। এইভাবে যে কোনো একটা গুনাহই আপনার দ্বারা হয়ে যেতে পারে। তো তিনটা বিশেষ ভিআইপি বা স্পেশাল কারণে আমরা গুনাহ করি, ঠিক না? তো এই যে তিনটা কারণে আমরা গুনাহ করি, এর দুইটা কারণেই কিন্তু আমাদের হাতের মধ্যে নাই। অন্তর এই যে গুনাহ করার যে চাহিদাটা, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন। শয়তান আমাদের সাথে আল্লাহ তাআলাই দিয়েছেন লাগিয়ে, আর পরিবেশটা এটা মানুষ তৈরি করেছে। তো মূল যেই দুইটা জিনিস সেটা আল্লাহ তাআলার ইশারাতেই চলে। আপনি যদি গুনাহ করেন, এটা ওই রকমের বড় অপরাধ হিসাবে ধরা হয় না। গুনাহ করার পর যখন আপনি মাপ চান, এতেই আল্লাহ তাআলা খুশি। আচ্ছা, হাদিস থেকে আপনাকে আমি পড়ে যদি শোনাইতে পারি, আপনি অবশ্যই খুশি হবেন। দর্শক, হাদিস শরীফের মধ্যে চমৎকার একটা কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি মাপ চায়, আল্লাহ তাআলা খুশি হন এবং তার অতীত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসটা হইল এমন যে মানুষ যদি গুনাহ না করত, আল্লাহ তাআলা নতুন এক জাতি, নতুন এক সম্প্রদায় তৈরি করতেন যারা গুনাহ করত, এরপর আল্লাহ তাআলার কাছে মাপ চাইতো, আর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতেন। তো গুনাহ হওয়াটা আপনার দ্বারা অসম্ভবের কিছু না। আপনি জানেন আদম আলাইহিস সালাম
তার মতো মানুষ আমরা না। তার সাথে তুলনা করাও বোকামি। কোথায় হাতি আর কোথায় পিপিলিকা, কোনো তুলনা চলে? তো আমি হাতির সাথে আদম আলাইহিস সালামকে তুলনা করছি না, কেউ ভুল বুঝবেন না, সহজে বোঝানোর জন্য বললাম। আদম আলাইহিস সালামের দাম, মান, শান, ক্ষমতা এটা অনন্য, এটা বলে বোঝানো দরকার হয় না আমাদের। তো আদম আলাইহিস সালাম এত মহান একজন মানুষ যাকে আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। এই আদম আলাইহিস সালামই পারেন না শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে। শয়তান এত পাওয়ারফুল, এত ক্ষমতাধর যে শয়তান আদম আলাইহিস সালামকে ফুসলিয়ে ভুলিয়ে ওই গন্ধম ফল খাওয়াই ছাড়ছেন। তো এই শয়তানের কাছে আমাদের আদি পিতাই ব্যর্থ হয়েছেন, আর আমরা তো তার ছেলে সন্তান, আমরা তো আরও আগে ব্যর্থ হব। তাই আপনি আমি যখন গুনাহ করি, এটা আল্লাহ তাআলা ওই রকমভাবে বড়ভাবে দেখেন না। আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এতেই আল্লাহ তাআলা খুশি। বুঝতে পেরেছেন? এতেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এতেই আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। শুধু ক্ষমা চাওয়ার অভ্যাসটা অন্তরের মধ্যে ফিট করুন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারাই ক্ষমা চেয়েছে অতীতে, তারাই ক্ষমা পেয়েছে। আল্লাহ তাআলা এমন কোনো ব্যক্তি নাই যার জন্য ক্ষমার দরজা খোলা রাখেন নাই। দুনিয়ার প্রতিটি মানুষের জন্য, বিশেষ করে আমাদের জন্য, এই 2024 সালের মানুষদের জন্য ক্ষমার দরজাটা আরও সহজ। একটা হাদিস আমি পড়েছি, হাদিসটির সারমর্ম কথা আপনাদেরকে শোনাই। হাদিসটিতে এসেছে এই 2024 সালে যারা আমল করবে, 10%ও আমল করবে যারা, তারাও জান্নাত পাবে। মানে আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে তার 10%ও যদি আপনি মানতে পারেন, 10 ভাগও যদি আপনি মানতে পারেন, তবু আল্লাহ তাআলা আপনাকে ইনশাল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইবেন। বুঝতে পেরেছেন? তো 10%, আপনি মনে করেন 100 ভাগের 10 ভাগ, এটা কিন্তু অনেক কম মানে অনেক কম। এই 10 ভাগ আমল করা, এটা আমাদের জন্য খুবই সহজ একটা জিনিস। আপনি আমল করুন 10 ভাগ, 10% আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি সুখে রাখবেন, ক্ষমা করবেন, নাজাত দিবেন। আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন, দয়া করবেন, আপনাকে অনুগ্রহ করবেন এবং ক্ষমা করে জান্নাতে দাখিল করবেন। দেখুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। বাবার বাড়ি উত্তরাধিকারী হিসাবে সন্তান পায়, ঠিক না? সন্তানরা পায়। আমাদের বাবা হচ্ছেন আদম, আমরা হলাম তার সন্তান। তাই উত্তরাধিকারী হিসাবে আমাদের বাড়ি কোনটা? জান্নাত হলো আমাদের আসল বাড়ি। আর আমরা যে দুনিয়াতে থাকি, নিজের টাকায় গড়ি বা অন্যের বাসায় থাকি, আমরা সবাই ভাড়াটিয়া। দুনিয়ায় সবাই অস্থায়ী, কেউ স্থায়ী বাসিন্দা এখানে না। আমাদের আসল বাড়ি তো হলো জান্নাত, ঠিক না? তো আদম আলাইহিস সালাম, তার বাড়ি হলো জান্নাত, আমরা তার সন্তান, আমাদের বাড়ি হলো উত্তরাধিকারী হিসাবে জান্নাত। তাই জান্নাতই হলো আমাদের গন্তব্য, আসল ঠিকানা, ওইখানেই আমরা যাব। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদেরকে ওইখানেই দাখিল করবেন, প্রবেশ করার অনুমতি দিবেন, যদি একটু ক্ষমা চাওয়ার অভ্যাস নিজের মধ্যে আনতে পারি। তাই ক্ষমা চান, সকালে, দুপুরে, রাতে, প্রকাশ্যে, গোপনে, একা, লোকালয়ে, সব সময় ক্ষমা চাওয়ার অভ্যাস করুন। ক্ষমা যে চাইতে জানে, ক্ষমা যে চাইতে পারে, ক্ষমা চাওয়ার অভ্যাস যার মধ্যে এসে গেছে, তার মতো সফল, তার মতো প্রকৃত মানুষ, সার্থক মানুষ, সফল মানুষ আর দ্বিতীয়টা হতেই পারে না। তাই ক্ষমা চাওয়াকে অভ্যাস বানান, ক্ষমা চাওয়াকে নিজের একটা পেশা বানান, আল্লাহ তাআলা খুশি হবেন। অনেকভাবে ক্ষমা চাওয়া যায়। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে ক্ষমা চাইতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে ক্ষমা চাইতে পারেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াগুলো পড়ার মাধ্যমে ক্ষমা চাইতে পারেন। বিশেষ করে
কোরআনে যে সকল রব্বানা দিয়ে দোয়া এসেছে সেগুলো পড়ার মাধ্যমেও ক্ষমা চাইতে পারেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা পাবেন। ক্ষমা না চাইলে ব্যর্থ হবেন, তাই ক্ষমা চান। যেই কাজে আল্লাহ তাআলা খুশি সেই কাজটা আপনি যদি করেন তো আল্লাহ তাআলা আপনাকে খুশি করবেন। বিশ্বাস করেন, আপনি চাই বেনামাজি হন, বেরোজগার হন, বেপরদায় চলেন, সুদখোর হন, ঘুষখোর হন, ওটা আমি কোনো আলোচনায় আনতে চাচ্ছি না। আমি শুধু এই মেসেজটাই আপনাকে দিচ্ছি, ক্ষমা চাওয়ার অভ্যাস যদি আপনার মধ্যে থাকে প্রকৃতভাবে, শুধু মুখে মুখে না, অন্তরের সাথে মুখে যদি ক্ষমা চাওয়ার অভ্যাস আপনার মধ্যে থাকে তো আপনার ব্যাকগ্রাউন্ড যেমন হোক, যত খারাপই হোক, দিন শেষে আপনি জান্নাত পাবেন, দিন শেষে আপনি ক্ষমা পাবেন। এটা আপনি লিখে রাখুন। কারণ যারা ক্ষমা চায় তাদের আশেপাশে আযাব আসতে পারে না। যেমন পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের জাতি, তারা ইউনুস নবীকে পাত্তা দিতে লাগলো না, কোনো সম্মান দিতে লাগলো না। ইউনুস নবীকে তারা একদম পুতুলের মতো মনে করতে লাগলো। আরে ইউনুস ইউনুস তুমি এসেছো, বসো বসো, তোমাকে খাবার দিই, তুমি এসেছো না, তোমার জায়গা নেই, যাও যাও যাও। মানে ইউনুসকে তারা মানে কোনো সম্মান দিত না। একটা গাধাকে মানুষ যতটুকু সম্মান দেয়, আস্তাগফিরুল্লাহ, নবীজির শানে এমন কথা বলা ঠিক না, আমি সহজে বোঝানোর জন্য বললাম যে ইউনুস আলাইহিস সালামকে তার জাতি ন্যূনতম সম্মানটুকু দিত না। নূহ আলাইহিস সালামকে তারা কিভাবে অপমান করত, নূহ আলাইহিস সালামকে তারা সামাজিকভাবে বয়কট পর্যন্ত করেছে। নূহ নবী এই রাস্তা দিয়ে এসেছে, তারা এই রাস্তা ত্যাগ করেছে। নূহ নবী ওই রাস্তা দিয়ে হেঁটেছে, তারা ওই রাস্তাই বর্জন করে দিয়েছে। নূহ নবী কোথাও কথা বলতেছে, তারা পাশ কাটিয়ে চলে গিয়েছে। এভাবে ইউনুস আলাইহিস, প্রতিটা নবী, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন। নবীজির কথা, নবীজির কাজ কাফেররা অপছন্দ করত। শুধু তাই না, তারা নবীকে গালাগালি করা, থুতু নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা, জেলখানায় বন্দি করা, হত্যার ষড়যন্ত্র করা, কি করে না কাফেররা। তো প্রতিটা নবীজির সাথেই সেম কাজ হয়েছে। তো ইউনুস আলাইহিস সালামকে কোনো পাত্তাই তারা দিতে লাগলো না। তো ইউনুস আলাইহিস সালাম লাস্ট একটা কথা তাদেরকে বলে চলে গেলেন যে দেখো, আমাকে তোমরা তো পাত্তা দিচ্ছ না, আগামীকাল তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আযাব দিবে। তো ইউনুসের কথা তারা কোনো পাত্তাই দিতে লাগলো না। পরের দিন যখন আকাশটা একদম কালো হয়ে গেল, যখন আযাব আসবে এরকম ভাব হলো, তখন সবাই বুঝলো যে ইউনুস তো আসলেই মনে হয় আল্লাহর নবী, সে তো সত্যই বলেছে, আমরা তো এখনই মারা যাব সবাই, আযাব যেইভাবে আসতেছে। তো ওই সময় তারা কি করলো, বুদ্ধি করে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, আল্লাহ তাআলার কাছে মাপ চাইল, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা কি করলেন, তাদেরকে মাফ করে দিলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন। ইউনুস আলাইহিস সালামের সেই জাতির পদ হারা, যাদের উপর আযাব আসার উপক্রম হয়েছে এবং তারা আযাব থেকে বাঁচতে পেরেছে, তাদের বাঁচার জন্য যেই দোয়াটা ছিল, তারা যে দোয়াটা পড়ে কি বলে আযাব থেকে বেঁচে ফিরেছিল, সেই দোয়াটা আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আমি আপনাদেরকে বলবো, দোয়াটা আমি আপনাদেরকে একটু বের করে বলতে চাচ্ছি। ইউনুস আলাইহিস সালামের জাতির যে তাওবাটা, যে দোয়াটা, সেটা আপনি একটু শুনে রাখুন এবং যদি পারেন লিখে রাখুন এবং মুখস্থ করে রাখুন, পড়বেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। আমি দোয়াটা আপনাকে বলবো এখনই। ইউনুস আলাইহিস সালামের জাতি দোয়াটা পড়েছিলেন যেটা, সেটা হলো এই যে পেয়েছি,
ইয়া হাইয়্যু হিনা লা হাইয়্যা ইয়া হাইয়্যু মুহয়িল মাউতা ওয়া ইয়া হাইয়্যু লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা পড়েছিলেন ইউনুস আলাইহিস সালামের জাতির লোকেরা। তো এই দোয়াটা যদি আপনি পড়েন, আশা করি আল্লাহ তাআলা আপনাকেও আযাব থেকে বাঁচাবেন, গুনাহ থেকে রক্ষা করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতবাসী করবেন। আমি আবারও বলছি দোয়াটা, ইয়া হাইয়্যু হিনা লা হাইয়্যা ইয়া হাইয়্যু মুহয়িল মাউতা ওয়া ইয়া হাইয়্যু লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটা একটু কঠিন টাইপের, তাই একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। অশুদ্ধ দোয়া পড়ে কোনো কাজ হবে না। ইয়া হাইয়্যু হিনা লা হাইয়্যা ইয়া হাইয়্যু মুহয়িল মাউতা ওয়া ইয়া হাইয়্যু লা ইলাহা ইল্লা আনতা। তো দর্শক, এই দোয়াটা পড়বেন, ইনশাল্লাহ সফল হবেন, মুক্তি পাবেন, নাজাত পাবেন, রেহাই পাবেন, রব্বে কারিমকে খুশি করতে পারবেন, জীবনের অতীত জীবনের সব গুনাহগুলো মোচন করতে পারবেন। আল্লাহ তাআলা অত্যন্ত আপনার প্রতি দয়াশীল হবেন, রহম করবেন, দয়া করবেন, এবং আল্লাহ তাআলা পরকাল আপনাকে সব ধরনের মুক্তির ব্যবস্থা করে দেবেন। দর্শক, অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার মাদ্রাসায় এতিম অসহায় ছাত্রীরা পড়াশোনা করেন, থাকেন, খান, তাদের দেখাশোনা, খাবার দাবার সব কিছু আমার দায়িত্বে থাকে। তো আপনারা দান করে এসেছেন এতদিন, আশা করি ভবিষ্যতেও দান করবেন। আপনাদের দানের উসিলাতেই মাদ্রাসাটা টিকে আছে। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলি। যদি আপনারা আশেপাশে যারা আসছেন দেখে যান, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মাদ্রাসাটা এখন কত বড় হয়েছে এবং কতজন ছাত্রী আছে, তাদের সকালে কি খাওয়ানো হয়, দুপুরে এবং রাতে কি খাওয়ানো হয়, তাদেরকে কতজন টিচার পড়াশোনা করাচ্ছেন, এগুলো যদি চোখে এসে দেখে যান তাহলে বুঝতে পারবেন যে আসলে কত টাকা এখানে খরচ হইতে পারে। তো এই টাকাগুলো আপনারাই দিচ্ছেন, ছাত্রীদের থেকে আমি টাকা নেই না। তো আশা করি আপনারা দান করবেন। কমপক্ষে, বিশ্বাস করেন, কমপক্ষে বর্তমানে আমার মাদ্রাসায় 1 লক্ষ টাকা খরচ হয় চোখ বন্ধ করে, এর নিচে কোনোভাবেই হয় না। তো এই টাকাগুলো আপনারা দিতেছেন, দিবেন আশা করি। তাই আমার সাথে যোগাযোগ করবেন, কাছাকাছি যারা আছেন যোগাযোগ করবেন, দূরে যারা আছেন ফোন করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কিভাবে দান করবে? দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি? আবার বলো। হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই, এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক
ছাত্রী অনুপস্থিত আছেন, এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি, এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি, এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আপনারা আমাদের এই মাদ্রাসায় দান করবেন এবং 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন। নিজের ছেলে মেয়েকেও আমাদের মতো কোরআন শিক্ষা দেবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট 30 জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।